সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের মাননীয় মন্ত্রী এবং তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, সঙ্গে আমি কুণাল ঘোষ। আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ভোটার তালিকায় কারচুপির জন্য নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি যে মারাত্মক খেলা খেলছে সেটার একটা মুখোশ খুলে যাচ্ছে ক্রমশ। বিহারে দেখা যাচ্ছে একটি কুকুর, তার নাম তোলা হচ্ছে। তাহলে কিসের এসআইআর? যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত আধার কার্ড, সচিত্র পরিচয়পত্র, প্যান কার্ড, অন্যান্য যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো পরিচয়পত্রের জন্য জোর দিচ্ছেন। তাহলে এরা হঠাৎ এই এসআইআর বলে যে লাফাচ্ছে, তার নিট রেজাল্ট হচ্ছে ভোটার তালিকায় কুকুর। কি করে হচ্ছে এটা? মহারাষ্ট্রে ভোটার তালিকায় অনিয়ম হয়েছে, দিল্লিতে হয়েছে। বিজেপির খেলা ধরার দায়িত্ব যাদের ছিল তারা দেরিতে বুঝেছে, ফেল করেছে। কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার লিস্টের কারচুপি, আমাদের বক্তব্য জেনুইন ভোটার যেন একজনও বাদ না যায়। বাংলা এবং বাঙালিকে টার্গেট করে তার সঙ্গে নতুন যে চক্রান্ত যোগ করেছে ভারতীয় জনতা পার্টি, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে এবং দিল্লিতেও আমাদের এমপিরা সর্বত্র আন্দোলন গড়ে উঠছে। সারা বাংলা গর্জে উঠেছে। আজ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পদযাত্রা করছেন, প্রতিবাদ মিছিল করছেন বীরভূমে। এবং তার পাশাপাশি আমরা মানুষকে বলছি যে এরা যে এসআইআর করছে, যে এসআইআরে কুকুরের নাম ভোটার তালিকায় ওঠে, তার কি গ্যারান্টি আছে? সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে দিন আধার, স্বীকৃতি দিন আধার, সচিত্র পরিচয়পত্র। পৃথিবীতে যত রকম ডকুমেন্ট আছে, অসাধু চক্রের হাতে পড়লে আজকের প্রযুক্তিতে সব জায়গাতেই কোনো না কোনো অনিয়ম, কপি, নকল, ফেক হতে পারে। কিন্তু যেগুলো প্রতিষ্ঠিত সেগুলোকে বাদ দিয়ে এসআইআর এর নাম করে কুকুরের নাম তুলছেন। আর আমাদের পরিষ্কার বক্তব্য, যারা ভারতবর্ষের নাগরিক, একজন বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেয়া যাবে না। নির্বাচন কমিশন শুনে রাখুন, একজন বৈধ ভোটারকে বাদ দেয়া যাবে না। আর আপনারা যদি অনুপ্রবেশের গল্প শোনাতে যান, অমিত শাহের বিএসএফ সীমান্ত রক্ষার দায়িত্বে, বাংলা দিয়ে 2 জন ঢুকলে ত্রিপুরা দিয়ে 200 জন ঢুকছে। ওখান থেকে ধরা পড়েছে আগরতলা স্টেশন থেকে। একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল, একটা গ্রুপ কলকাতা আসছিল। কলকাতা এলে আপনারা বলবেন কলকাতায় ধরা পড়েছে, না, ওই গ্রুপটা কিন্তু রওনা হচ্ছিল আগরতলা থেকে, বিজেপি ত্রিপুরা থেকে। ফলে আমরা এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ কুকুরের নামও উঠে যাচ্ছে, আর বৈধ ভোটারদের হুমকি দিয়ে দমন পীড়ন করে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বাংলা বললেই বাংলাদেশি, বাংলা বললেই বিদেশি বলে তকমা লাগিয়ে ফেরত দেওয়ার চেষ্টা চলছে, সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বীরভূমে মিছিল, সারা বাংলায় কর্মসূচি দিয়েছেন নেত্রী। সমস্ত মিছিল, মিটিং, কর্মসূচি শুরু হচ্ছে এবং আমরা এই বিষয়ে আপনাদের সামনে আমাদের প্রতিবাদ ধরে তুলছি। মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। না, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ইতিমধ্যেই অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন যে আজকে আপনাদের এখানে আমরা আসতে আবেদন করেছি আপনাদের কাছে কেন। না, আমরা জিজ্ঞাসা করছি এটা কি স্যার, মানে কি? মানে এসআইআর স্যার, মানে স্যার যেই অসংবোধ হবে সেই হয়ে যাবে। সে যদি কুকুরও হয় তাহলেও ভোটার লিস্টে নামটা উঠে যাবে। নামটা কি? ডগবাবু।
বাবার নাম কি? কুত্তাবাবু। মায়ের নাম কি? কুটিয়াবাবু। অ্যাড্রেস কৌলিচক মহল্লা, ওয়ার্ড নাম্বার 15, মাসাউথি মিউনিসিপ্যাল কর্পোরেশন। সার্টিফিকেট নাম্বার, এবং কি সুন্দর, কি সুন্দর দেখতে একটা কুকুরের ছবিও রয়েছে। দেখে ভালো লাগছে যে এখন কুকুরকেও এমন জায়গায় নিয়ে এসছে যে সেও একটা ভোট দেবে যদি বশংবদ হয়। তো বুঝুন এবার, কুণাল ঘোষ পরিষ্কার করে বলেছেন আমরা চাই যে যে কোনো অবৈধ ভোটার সে না থাকুক লিস্টে। তার মানে এই নয় যে বৈধ ভোটারদের বাদ দেবেন আর কুকুরকে নিয়ে আসবেন ভোটারের পরিবর্তে, বৈধ ভোটারের পরিবর্তে। এটা হচ্ছেটা কি? এটা হচ্ছেটা কি স্যারের নামে? ইলেকশন কমিশনের কাছেও তো এসব নথি পৌঁছচ্ছে, তারা কি করে এগুলোকে সাপোর্ট করে এতে তাদের স্বীকৃতি দিচ্ছেন। তো আমরা জিজ্ঞাসা করছি যে বাঙালি হলে বাদ দাও, বাংলা ভাষী হলে বাদ দাও, ডিটেনশন ক্যাম্পে পাঠাও, রাইট টু মুভমেন্ট আটকে দাও, রাইট টু স্পিচ আটকে দাও, সংবিধান বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখাও। কুকুর আসছে, এখন কুকুর আসবে, মানুষ নয়। তাহলে বুঝুন, ডিটেনশন ক্যাম্প 1 মাস রাখতে পারবে, তার রাইট টু মুভমেন্ট আটকাচ্ছে না, মানে তাকে কোথাও প্রডিউস করতে হবে না, 1 মাস এমনিই থাকতে পারবে। বারে বা, ভাবছেটা কি, হচ্ছেটা কি? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদে নামছেন রাস্তায়। মনে রাখতে হবে এই রাজ্যের নাম বাংলা, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যখনই এই ধরনের অন্যায় হয় প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী। এবং যেটা বলেছেন তিনি, তার কথা অনুসরণ করে রাজ্য জুড়ে আমাদের দল প্রতিবাদ সংগঠিত করছে। সুতরাং এটা হচ্ছেটা কি, এটাই আমরা জিজ্ঞাসা করতে চাই। যে সারা ভোটার লিস্ট ধরে অবৈধ 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 বলে কুট 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 করে সব কেটে দিচ্ছেন। কারা আবার জানে যে আমাদের এখানে যখন ভোটার লিস্টের এই সমস্ত কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে ওই সার হবে, তখন নাকি 1,25,00,000 কেটেই যাবে। তো জানেই যদি, তাহলে আর কষ্ট করে করার কি দরকার? 4খানা পেন্সিল হাতে ধরিয়ে দিন, কুচ 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 করে নামগুলো কেটে দিক। এটাই হচ্ছে বুঝি গণতন্ত্র? এটাই হচ্ছে বুঝি ভারতবর্ষের এইখানের এই ভোটার তালিকার সংশোধনের নামে এই ধরনের কাজ করা? আগেও আমরা দেখেছি, বলেছি আমরা, মহারাষ্ট্রের ক্ষেত্রে বলা হয়েছে, দিল্লির ক্ষেত্রে বলা হয়েছে, যা ইচ্ছা তাই। হ্যাঁ, হবে নাকি এটা? বাংলা এটা কোনোদিন মেনে নেবে না। আর বাংলা পথ দেখাচ্ছে, মুখ্যমন্ত্রী পথ দেখান, মুখ্যমন্ত্রী পথ দেখাচ্ছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সকলে মানুষের কাছে আবেদন জানাচ্ছি, দেখুন কি হচ্ছে। কুকুর থাকছে, আপনি থাকছেন না, এটা হলো কথা। বেচারা রে, ও তো মানে ওর যে মাস্টার, সেই মাস্টারের কথা শোনে। তো মাস্টারের কথা শোনে, এটা তো খুব ভালো কথা। সেই মাস্টার আবার যাকে ঢোকাচ্ছে ওকে, সে আবার কার কথা শুনে ঢোকাচ্ছে, এটাই দেখার ব্যাপার। সুতরাং বাংলার মানুষ এগিয়ে আসুন, এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করুন। বাংলা বললেই বাংলাদেশি হয়ে গেল, বাংলা বললে আবার রোহিঙ্গা। রোহিঙ্গা মায়ানমারের, আমি তো বুঝতে পারিনি বাংলাদেশি রোহিঙ্গা বলে কি হয়। আপনারা যদি একটু ভালো করে আমাদের বুঝিয়ে দেন, তাহলে যারা বলেছেন তারা ভালো হয়। বাংলাদেশি তো বাংলাদেশের লোক, আর রোহিঙ্গারা তো মায়ানমারের লোক। তাহলে বাংলাদেশি রোহিঙ্গা বা কি হয়, নাকি রোহিঙ্গা বাংলাদেশি কি হয়, ঠিক বুঝে উঠতে পারছি না। ওর মধ্যে কি একটা কমা থাকবে নাকি এমনিই থাকবে আমি জানি না। কিন্তু এই হলো যারা বলছে আর যারা করছে, তাদের এই কাজগুলো মানুষ শুনছেও, এবং ওই কথাগুলো মানে যে কাজগুলো করছে সেগুলো দেখছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি। আন্দোলন করছেন আমাদের নেত্রী, এবং এই আন্দোলন চলবে। হচ্ছে ভোটার লিস্ট স্ক্যাম, ভোটার তালিকার কেলেঙ্কারি, যেটা মহারাষ্ট্র, দিল্লিতে এই ভোটার তালিকায় কেলেঙ্কারি করে পেছনে দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল। এবং তখন যাদের মূল দায়িত্ব ছিল এই চক্রান্ত প্রতিহত করার, সেটা যে কোনো কারণেই হোক তারা সেভাবে পারেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন এই ভোটার লিস্টে কেলেঙ্কারিটা, তাই বাংলা থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে। এবং এই ভারতীয় জনতা পার্টি একটা সময় বলতো
কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করবে, আমরা জিতবো। কমিশন ভোট করেছে, তৃণমূল জিতেছে, বিজেপি হেরেছে। তারপরে বলল কেন্দ্রীয় বাহিনী গিয়ে ভোট করবে, বাহিনী এসেছে, তৃণমূল জিতেছে, বিজেপি হেরেছে। এবার ভোটার তালিকাটাকে ওরা কারচুপি করতে চাইছে ইলেকশন কমিশনকে অপব্যবহার করে। আমরা পরিষ্কার বলছি, অন্যায়ের প্রতিবাদ যেমন হবে, এই কুকুরের নাম ভোটার লিস্টে তোলা আর জেনুইন ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত, বাংলা বাঙালির উপর আঘাতের চক্রান্তের প্রতিবাদ যেমন হবে, তেমনি আমরা আত্মবিশ্বাসী তোমরা যা ইচ্ছে করো, যে ভোটার তালিকায় ভোট করো। 2026 সালে 250-র বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু শপথ নিতে চলেছেন। আর এই ভোটার লিস্ট কেলেঙ্কারির বিরুদ্ধে বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছে, দিল্লিতে আন্দোলন হচ্ছে, এবং গোটা দেশের বিজেপি বিরোধী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল যে শক্তিগুলি এই অপচেষ্টার বিরুদ্ধে, বিজেপির এই চক্রান্তমূলক রাজনীতির বিরুদ্ধে, ইলেকশন কমিশনকে মিসইউজ করার বিরুদ্ধে যারা সরব হচ্ছেন, তারা সবাই মিলে এই চক্রান্তের প্রতিবাদ চলছে। বাংলা থেকে যে আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আজ সারা ভারতবর্ষে প্রতিবাদের আগুন, গোটা ভারতবর্ষে এটা আজকে ছড়িয়ে পড়ছে। আর আজকেও আপনারা দেখেছেন যে মাননীয় সর্বোচ্চ আদালত, সেখানে মামলা একটি উঠেছিল, আবার কালকে শুনানি আছে, সেখানেও তারা তাদের অবজারভেশন যে ফোর্জ ডকুমেন্ট তো সব কিছুই হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আপনার আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, এমনকি নির্বাচন কমিশনের কাছে যেগুলো বৈধ বলে মনে করছে সেটাও ফোর্জড হতে পারে। এগুলো সব নির্বাচন কমিশনের কাছে যা আছে ডকুমেন্ট, সেটাও ফোর্জড হতে পারে। এই অবজারভেশনও সুপ্রিম কোর্ট করেছে, কাল শুনানি হবে। তো তাহলে বুঝুন, সবই যখন হয় তখন হঠাৎ এই সারের ব্যাপারটা কেন হঠাৎ উঠল? হ্যাঁ, দাঁড়াও এটা করে নি। হ্যাঁ, ও এতে আছে। আমরা তো বারবার বলছি, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব। ফলে নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে আরো বেশি সংখ্যক মানুষকে ভোটের এই উৎসবে, এই কর্মযজ্ঞে ইনক্লুড করা। আর বিজেপি তার উল্টো, অর্থাৎ অন্তর্ভুক্তি বদলে বাদ দেওয়ার পলিটিক্স করাচ্ছে, বেছে বেছে বাদ দেওয়ার পলিটিক্স করাচ্ছে। আমরা নিখুঁত ভোটার তালিকার পক্ষে, কিন্তু সেটার তো একটা বাজ বিচার, স্ক্রুটিনি আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে, ফর্ম আছে। কিন্তু এদের উদ্দেশ্যটা হচ্ছে একটা অংশকে টার্গেট করে বাদ দাও। বাংলা বলছে মানে পশ্চিমবঙ্গে আমরা জিততে পারি না, কারচুপি করতে হবে, উল্টো ন্যারেটিভ তৈরি করো, বাদ দেওয়ার পলিটিক্স করো। তো এখন যদি সর্বোচ্চ জায়গা থেকে সেগুলো নির্বাচন কমিশনকে মনে করিয়ে দেওয়া হয়, তাদের আসল কর্তব্যটা কি? বিজেপির শাখা সংগঠনের মতো আচরণ না করা। নির্বাচন কমিশন যেন বিজেপির শাখা সংগঠনের মতো আচরণ না করে, যে বিজেপির সব ফেল করছে, বিজেপি ফেল করছে, বিজেপি সেন্ট্রাল এজেন্সি ফেল করছে, বিজেপির অমুক কমিশন তমুক কমিশন ফেল করছে, এবার নির্বাচন কমিশনকে নামিয়েছে। তো নির্বাচন কমিশন যেন বিজেপি শাখা সংগঠন হিসেবে ব্যবহৃত না হয়। Now, if you could say that, what is your take on the SIR and today's Supreme Court observation? No, we have already stated that SIR, what does it actually mean? Is it really a special intensive revision, or it is a way towards exclusion of voters
at the behest of a political party, may I say so, because this seems to be so. There is something behind the veil. The entire gamut of action, this symbolizes that there is something behind the veil. So we always say that whosoever is not a legal voter, he or she should be excluded. But that doesn't mean that you take it everything en masse, and wherever you find that there is Bengali speaking person, you try to oust that person in the name of a foreigner, being a foreigner or a Bangladeshi or a Rohingya. We don't know how does this happen. This is what our today Honorable Supreme Court has observed, that what is your main role of the Election Commission? Your role has to be to include persons, not to exclude them en masse. And you just cannot say everyone is excluded. And documents, forgery of documents can be made for every document. Actually, a voter card can be forged, Aadhaar card can also be forged. Even the documents which are being relied upon by the Election Commission may afterwards be found to be forged. So this might happen, but this doesn't mean that en masse you will exclude everyone. This is what we are saying also. Honorable Supreme Court has observed today on this line. So I think this has to be looked into by the proper authority. What do you have to say on the dogs voter card? It's really a shame, I think, because, you know, people who are legal voters, they are being excluded, while a dog, you know, because, you know, this is SAR, so, you know, dog, he's a master's voice, of course. So dog has been included, and you have seen what is his father's name, what is his mother's name, everything is there. Father is Kutta Babu, mother is Kutia Devi. And his address has been given. I don't know whether he or she, I do not know. But anyway, this dog has been given a name. The name is, dog's name is Dog Babu. So very nice special revision is being made, intensive revision is being made. Actually, they have gone intensively into the program, and this is the result. Picture is also of a dog. বলছি আজকে সুপ্রিম কোর্টে আমাদের হাইকোর্টের যে ঋষি পাবদা সেটার উপর স্টে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে হাইকোর্ট কিভাবে একটা প্রশাসনিক সিদ্ধান্তের উপরে এভাবে স্থগিতাদেশ জারি করলো। তো এটাই তো আমরা বলেছি, এবং আমরা যে জন্য হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের অর্ডার, সেটা চ্যালেঞ্জড হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেইখানে এই ইন্টারিম স্টেজে এই অবজারভেশন বলেছেন যে তারা বিস্মিত হয়েছেন, দে আর সারপ্রাইজড যে এটা কী করে হয়েছে। তো শুনানি চলছে, আমরা তার উপরে এক্ষুনি কিছু কথা বলবো না, কারণ এটা সাব জুডিস স্টে করেছে। আমাদের কথা হলো, আমরা যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে দেওয়া হয়েছে, এবং যখন প্রাইমা ফেসি কেস থাকে তখনই ইন্টারিম অর্ডার পাওয়া যায়। সেটা আমাদের সর্বোচ্চ আদালত আজকে স্টে দিয়ে সেটা বলে দিয়েছেন যে এটা প্রাইমা ফেসি কেস আছে, এর বাইরে আমরা এক্ষুনি কিছু বলছি না। যারা যাচ্ছিল কোর্টে, যারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টে গিয়ে সব আটকে দেওয়ার চেষ্টা করেছিল, তারা এবার কি বলবে? এই যে সিপিএম, বিজেপি, রাজ্য কংগ্রেসের কিছু আইনজীবী, যে যারা লাফাতে লাফাতে এটা আটকাতে গেছিলেন, এত মানুষকে হয়রানি, বিলম্ব, অনিশ্চয়তায় ফেলে দেয়া ছাত্রছাত্রীদের, এইগুলো নিয়ে তো পৈশাচিকভাবে তাণ্ডব করে তারা তো রাজনীতি করার চেষ্টা করছিলেন। তো আজকে সুপ্রিম কোর্টের এই প্রাথমিক অবজারভেশনের পর তারা কি বলবেন? এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জটটা খোলার চেষ্টা করছেন, আর অহেতুক আইনি জট পাকিয়ে কাজগুলোকে আটকাচ্ছে কারা? এমনকি মহামান্য কলকাতা হাইকোর্ট কি করে সেটা এন্টারটেন করেছে তাদের সওয়াল, সেটা নিয়েই তো মহামান্য সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন। এ নিয়ে তো আবার বেশি বলা যাবে না, তাহলে তো আবার
আদালত অবমাননা নিয়ে কথা হবে, কিন্তু তার মানে কোনো একটি আদালতে এমন কোনো রায় হচ্ছে যাতে বহু মানুষের ন্যায় বিচার পেতে অসুবিধা হচ্ছে বলেই তো সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। তাহলে এতগুলি মানুষ যে অনিশ্চয়তায় পড়লো, যে রায়টা নিয়ে বিরোধীরা রাজনীতি করতে নেমে পড়লো, তাহলে সেগুলো তো খতিয়ে দেখে ভেবে চিন্তে হওয়া উচিত। দুটো ঘটনা সামনে এসেছে। মুম্বাইয়ের পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন ওই গোপালনগরের পারভিনা বেবি। তিনি অভিযোগ করছেন যে তাকে মারধর করা হচ্ছে, তাকে আটক করে রাখা হয়েছে, একটা অমরনাথ থানার পুলিশ কাগজ দেখানোর পরে ছাড়া হয়েছে, কিন্তু তিনি আতঙ্কে আছেন, বাড়ি চলে আসতে। না, এই ঘটনাই তো ঘটছে। মহিলারা বাদ যাচ্ছে না, শিশুরা বাদ যাচ্ছে না, মারধর করা হচ্ছে। গতকালও সমস্ত সংবাদ মাধ্যম দেখিয়েছে, আপনারা সবাই জানেন যে একটা বাচ্চাকেও বাদ দিচ্ছে না, তাকেও মারছে সপাটে, তার কানের ভেতর কেটে যাচ্ছে। এটা কোন দেশে আমরা রয়েছি? কারা সরকারে আছে? কারা এই ধরনের কাজ করছে? এটা তো নির্বাচন কমিশন যদি স্যার হয়, তাহলে স্যারের তো এটা দেখা উচিত যে এইভাবে কি হচ্ছে। সবাই নাগরিকত্বের বিচার এখন হয়ে যাচ্ছে ওখানে। আমি নাগরিক নাকি নাগরিক নয় সেটাও নির্বাচন কমিশন যখন তার হাতে নিয়ে নিয়েছেন, তাহলে এই নাগরিকদের ওপরে এই অত্যাচারটা কি করে হচ্ছে সেটাও তো নির্বাচন কমিশনের দেখা উচিত। আরেকটা হচ্ছে যে রানাঘাটে এটা চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে যে ডিসেম্বর মাস থেকে তাদের আটকে রাখা হয়েছে। দুই ভাইকে তাদের পরিবারের লোকজন অভিযোগ করছে যে বাড়ির লোকজনদের কাগজ দেখিয়েছে, তারপরেও ছাড়ছে না। বাংলাদেশ মানে অস্বাভাবিক একটা জিনিস। এবং মানে এই ধরনের অপমান একটা নাগরিককে করা, এটা কিভাবে করতে পারে? নাগরিকত্ব কিন্তু একটা সম্মানের ব্যাপার। ভারতবর্ষের সংবিধান এই নাগরিকত্বের সম্মান দেয়। সেই সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে একটা নাগরিককে অসম্মানিত করা, একটা ভোটার যখন প্রথম যায় ভোট দিতে, সে সম্মানের সঙ্গে যায়, কারণ সে নাগরিক এই দেশে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই ধরনের অপমানের শিকার হতে হয়, তাহলে বুঝুন যে কোন জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে যারা শাসন ক্ষমতায় আছে। বাংলা কি একটা প্রদেশ নয়? বাংলা কি জাতীয় সঙ্গীত দেয়নি, যা ভারতবর্ষে সবাই উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা করে? যেটা শুনে জাতীয় গীত দেয়নি, যেটা উঠে শ্রদ্ধা জানায়? সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাকে এই ধরনের অপমান করা, কোনো রাজ্যকে আমরা অসম্মান করি না, কোনো ভাষাকে আমরা অসম্মান করি না, তাহলে কি জন্যে হঠাৎ বাংলা ভাষাকে এই ধরনের অপমানের শিকার করে বাংলা ভাষীদের ওপর এই অত্যাচার চালানো, এটা আমরা তীব্র ধিক্কার করি, ধিক্কার জানাই। বলছে আজকে বহু সংগঠন নবান্ন অভিযান করছেন, বলছে ডিএ চাই, নিয়োগ চাই, পুলিশ বলছে আটকাচ্ছে, কিন্তু তারা বলছে পুলিশের ব্যারিকেড তুলতে হবে, তারা নবান্ন অভিযান করছে। তো ওনাদের মনে হয়েছে যে ওরা ওই বিজেপি, সিপিএম, এই যারা এইসব অতৃপ্ত আত্মা যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্ররোচনায় পা দেবেন বলে মনে হয়েছে। গণতান্ত্রিক রাজ্য, ফলে যে কেউ কোনো কর্মসূচি তারা করতে পারেন, কিন্তু তাদের বুঝতে হবে যে এই চাকরির বিষয়টা সুপ্রিম কোর্টের রায় হয়েছে। তো সুপ্রিম কোর্টের রায় হয়েছে, তার বিরুদ্ধে রাজ্য সরকার রিভিউ ইত্যাদি, তার সঙ্গে সিডি গ্রুপ যারা আছেন তাদের অন্তর্বর্তীকালীন ভাতা। সমস্যা হচ্ছে যারা চাকরিটা খেতে চাইছে, চাকরিটাকে বরখাস্ত করতে চাইছে, গ্রুপ সি গ্রুপ ডির অন্তর্বর্তীকালীন যে ভাতা মানবিকতার খাতিরে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছিলেন, যা আটকাতে চাইছে তারাই আবার এই মিছিল করতে চাইছে। যারা চাকরি খেতে চাইছে তারাই মিছিল করতে চাইছে। এবার ওনাদের দলগুলোতে মিটিং মিছিলে লোক হয় না, তো সেই জন্য এদেরকে সমস্যায় ফেলে, এদের যন্ত্রণা, এদের আবেগকে মিসলিড করে তাদেরকে দিয়ে খানিকটা রাজনীতি করাবার চেষ্টা করছেন। মন দিয়ে কাজ করুক না, ভালো করে কাজ করুক। যারা পশ্চিমবঙ্গ সরকার একমাত্র সরকার যারা এখনো অবসরের সঙ্গে সঙ্গে পেনশন দেয়, এমন অনেক রাজ্য আছে যারা ডিএ দিচ্ছে, তারা কিন্তু সেই পেনশনের বোঝাটা নেয় না। যারা এক সরকারি কর্মচারী তারা ডিএ চাইতে যাচ্ছেন, একবারও তো কথার মুখে শুনলাম না
যে কেন্দ্রীয় সরকারকে বলছে বাংলার বকেয়াটা অবিলম্বে দিতে হবে 1,70,000 কোটি টাকা। যে বাংলার বকেয়া যদি পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে যান, চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় অর্থমন্ত্রী রয়েছেন, তাঁরা যদি মানুষের কাজের জন্য সেই ফান্ডটা পান, তাহলে তাদের যা যা ইচ্ছা আছে তারা আরো বেশি করে করতে পারেন। তো এরা তো বিজেপি সিপিএম এর সঙ্গে গলা মিলিয়ে কাজ করছে, তো বোঝাই যাচ্ছে বাংলার অধিকারের বেলায় নেই, রাস্তাঘাটে মিছিলের সময় তারা আছে। How do you react to this? Constantly, the leader of opposition is saying that 1 crore, more than 1 crore voters are going to. He is very much mentally disturbed. You have to understand. He is totally depressed and disturbed. He knows very well TMC going to have 250 plus MLA seats. আগে দিলীপকে সামলা, পরে ভাববি বাংলা। আগে দিলীপ ঘোষকে দলের মধ্যে সামলাক, তারপরে এই বিরোধী দলনেতা বিজেপির বাকিরা ওই দলফল বড় বড় ব্যাপার, বাংলা চালানো, সরকার চালানো, মানুষের উপকার করা, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, দেখছেন। আপনারা দিলীপ ঘোষটা আগে সামলে নিন, তারপর কথা বলবেন। বলছি আপনি একটা পোস্ট করেছেন যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে একজন তার বিরুদ্ধে কমপ্লেন করেছেন থানায়, তো পুলিশ তো এখনো কোনো ব্যবস্থা নেয়নি, মানে কমপ্লেনটা কি পুলিশ তো ব্যবস্থাও নিচ্ছে না? না, আমার সেটা কানে এসছে যে মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব তিনি অভিযোগ করেছেন, কিছু আর্থিক অভিযোগ আছে তার মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। তো তিনি অভিযোগ করেছেন, চিতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে শুনেছি। ফলে আমিও কলকাতা পুলিশ এবং চিতপুর থানার দৃষ্টি আকর্ষণ করেছি যে ছেলেটি তো সাধারণ ছেলে, দীর্ঘদিন ধরে মিঠুনবাবু সচিব ছিল, ফলে সেই যদি সত্যি ডিপ্রাইভড থাকে তাহলে পুলিশ হস্তক্ষেপ করে কেস অনুযায়ী যা যা করার তো সেগুলো পুলিশ করুক। তো আমি দৃষ্টি আকর্ষণের জন্য করেছি, 2-1 দিন বাদে ছেলেটিকে নিয়ে আমি থানায় যাব। देखिए ये बहुत सीरियस सब्जेक्ट है, कुत्ता का सब्जेक्ट है। वोटर लिस्ट में कुत्ता आ गया, यही प्रॉब्लम है, यही इलेक्शन कमीशन का प्रॉब्लम है, यही एसआईआर का प्रॉब्लम है। जो आदमी तो क्या, कुत्ता भी इस सिस्टम में, भाजपा का जो नई सिस्टम है, एक कुत्ता भी इलेक्शन, ये जो वोटर लिस्ट है उसमें वोटर हो जाता है। तो क्या मतलब है ये एसआईआर का? हम लोग जो, हमारा लीडर ममता बनर्जी ने, हमारा क्लियर स्टैंड है, ये जो आधार कार्ड है, ये जो पैन कार्ड है, ये जो वोटर आइडेंटिटी कार्ड है, तो ये तो है। तो अभी ये एसआईआर के नाम पे भाजपा का पॉलिटिक्स करने का क्या जरूरत है? और उसका नतीजा है ये कुत्ता वाला वोटर लिस्ट, ये कुत्ता वाला वोटर लिस्ट। तो ये तो प्रॉब्लम है, ये तो इरेगुलरिटीज है। हाउ कैन इट बी पॉसिबल? हम लोग ये कॉन्डेम कर रहे हैं, ये सिस्टम गलत सिस्टम है, पॉलिटिकली मोटिवेटेड सिस्टम है। एक भी जेन्युइन जो वोटर है, एक भी एलिमिनेट नहीं होना चाहिए, यही ममता बनर्जी और तृणमूल कांग्रेस का डिमांड है। One last question. Abhishek Banerjee has said that there should not be any match with Pakistan. Saurabh Ganguly has said that he welcomes such a match. আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, মানে আমরা বলেছি। Sir, in English. You see, Or Hindi. Anything you are comfortable. হিন্দি এবং Whatever, in English or Hindi you are comfortable. you see, Abhishek Banerjee, Honorable MP, he is our National General Secretary. So his stand is our stand. ये जो देखिए अभिषेक बनर्जी जो स्टेटमेंट किया है वो तो हमारा ऑनरेबल नेशनल जनरल सेक्रेटरी है, तो उसको जो स्टैंड है वही हमारा स्टैंड है। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ফলে উনি যেখানে কোনো বক্তব্য রেখেছেন সেটাই আমাদের দলের বক্তব্য, ফলে সেখানে আলাদা করে বক্তব্য রাখার তো কোনো অবকাশ নেই। না, সৌরভ গঙ্গোপাধ্যায় উল্টো বক্তব্য করেন, তিনি তো দলের না, কিন্তু তিনি বলছেন
আমি সৌরভবাবু কি বলেছেন আমি জানি না। সৌরভবাবু তিনি বাংলার একজন অত্যন্ত জনপ্রিয়, দেশের জনপ্রিয়, তিনি আমাদের প্রাক্তন অধিনায়ক এবং সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। তিনি তাঁর দৃষ্টিভঙ্গিতে বলেছেন। আবার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি এই যে যুদ্ধ, জঙ্গি হানা, আমাদের এত শহীদ, আমাদের পর্যটকদের মেরে দেওয়া, আমাদের জওয়ান যারা, তারা নিয়মিত জীবন বাজি রেখে জীবন দিয়ে যে লড়াইটা চালাচ্ছেন, ফলে সেখানে বিনোদন এবং যুদ্ধ দুটো একসঙ্গে চলতে পারে না। ফলে সেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই ব্যাখ্যাটাই সামনে দিয়েছেন। वो दीदी बोल दिया है, रोक तो कल होगा, तो आज क्या रोक लगाए? लेकिन उन्होंने बोला, ये बोला जी वो आधार कार्ड तो है, तो फिर ये सब का जरूरत क्या है? उसका ऑब्जर्वेशन बहुत सिग्निफिकेंट है। फोर्जरी सब कुछ का हो सकता है, ये तो मनुष्य का फोर्जरी हुआ है, कुत्ता ले आके। तो दादा एक और क्वेश्चन, अमित मालवीय ने ट्वीट किया है, उसमें ममता बनर्जी को उन्होंने टारगेट किया है कि वो इलेक्शन कमीशन को भी मतलब थ्रेट दे रही है। पहले अमित मालव्य जी पहले कहिए इस वोटर को उनको मेंबरशिप दीजिए। अमित मालव्य को मैं कह रहा हूं, ये जो वोटर बिहार का लिस्ट में है, तो इस वोटर को पहले उनको नाम तो कुत्ता उनका बाबू है। उनका नाम है डॉग बाबू। डॉग बाबू, हाँ। डॉग बाबू बिहार का जो वोटर है अमित मालव्य जी, पहले इस वोटर को अपने पार्टी के मेंबरशिप दीजिए, फिर देखा जाएगा।